শসা ভালো শসা কমা মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ তো শনিবার, আর শনিবার দিন ওর ছুটি থাকে, সেই জন্য দুজনে মিলে দেখো একসাথে বাজারে চলে এসেছি। আর বাজারে ঢোকার মুখেই একটা চায়ের দোকান আছে, ও চা খাচ্ছে আর আমি বাইরেটাতে দাঁড়িয়ে দেখো এদিক ওদিকটা একটু ভিডিও করে নিলাম। বাইরে কত রোদ দেখেছো, আর প্রচণ্ড গরম। ওর তো চা খাওয়া হয়ে গেছে, এবার দুজনে মিলে ঢুকে গেছি বাজারের দিকে। আজ যেহেতু শনিবার নিরামিষ, সেই জন্য আর মাছ নেব না, শুধু সবজি নেব। তো বন্ধুরা দেখো, বাজার থেকে চলে এসেছি, কি কী এনেছি দেখো। প্রথমেই আমি বার করে নিলাম মুগ ডাল। আজ যেহেতু মুগ ডাল রান্না হবে। আর এখানে দেখো 1 প্যাকেট জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো নিয়েছি। আর বাদ বাকি এর ভিতরে সব সবজি আছে। তো প্রথমেই দেখো পটল। এই সময় বাজারে গেলে পটল তো আনতেই হয়, পটলের সময় পটল থাকবেই ঘরে। আর এইটার মধ্যে কয়েকটা কাঁকরোল আছে। কাঁকরোল আমাদের ঘরে কেউ খেতে চায় না, আমিই খাই, আমি আর ভাই খাই। সেই জন্য বাজারে গেলে কাঁকরোলটাও থাকে সঙ্গে। আর এই দেখো থোর। আর এর মধ্যে কি আছে, আর একটা থোর আছে। আর এই দেখো কয়েকটা পাতি লেবু আছে, আদা আছে আর আলু আছে। এটা আমি পরে ঢেলে নেব। এবার দেখি এই ব্যাগটার মধ্যে কি আছে। দেখো, এটা একটা কলিং। আর এর ভেতরে এই যে একটা রয়েছে, এটা লাল হারপিক, এটা বাথরুম ধোয়ার জন্য এনেছি। আর এটা চিনি। আর বাদ বাকি এর মধ্যে সব সবজিই রয়েছে, ঢেলেই দিই। একটা একটা করে বান্না করে দেখো ঢেলে দিলাম। এর মধ্যে দেখো কুমড়ো রয়েছে, তারপর ভেন্ডি, ঝিঙে, তারপরে কাটোয়া ডাঁটা, ওই লাল ডাঁটাটাকে না কাটোয়া ডাঁটা বলে। খুব ভালো লাগে ডাঁটাটা, না খুব মিষ্টি হয় কিন্তু। মিষ্টি কুমড়ো রয়েছে, শসা, কাঁচা লঙ্কা, সব কিছুই আছে, সব রকমই আছে। আমি কিন্তু এগুলো ঢালতে ঢালতে নিজে ভেবেই নিচ্ছি কি রান্না করব না করব। এই দেখো পেঁপে। তো বন্ধুরা, আগে এগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপরে টিফিনটা করব। টিফিন করে তারপরে রান্না করব। পাউরুটি আনা হয়েছে, বাটার দিয়ে পাউরুটি দিয়ে খাওয়া হবে। বন্ধুরা, টিফিন করে তো রান্নাঘরে চলে আসলাম। এসে দেখো পুঁই মিচুরিটা আনা হয়েছে। এই ঝরা পুঁই মিচুরিটা বাজারে বিক্রি হচ্ছিল, ওর বাবা বলল নেব, আমি বললাম খেলে নিয়ে নাও। তো সেই জন্যে নিয়ে নিয়েছে, ও খুব ভালো খায় এটা ভেজে দিলে। তো একটু আলু দিয়ে আমি ওটা কিন্তু ভেজে নিলাম। ভাত তো হয়ে গেছে, এখন দেখো ওদিকে কড়াইতে পুঁই মিচুরিটা হতে হতে আমি সবজিটা কেটে নেব। তো পাঁচমিশালি তরকারি যেহেতু করব, আমি কিন্তু ওর মধ্যে একটু বড়ি দেব। তো প্রথমে বড়িটা আমি ভেজে তুলে নেব। আর এদিকে দেখো সব রকম সবজি কিন্তু আমি কেটে রেখেছি। আর এই যে ডাঁটা, এই ডাঁটাগুলোর কিন্তু খোসা ছাড়াতে হয় না, এমনিই কেটে দিলে হয়। আর এই আলুগুলো দেখো, পাউরুটিটা এনেছিলাম, প্রথমে ভেবেছিলাম স্যান্ডউইচ বানাবো, সেই জন্য আলুটা সেদ্ধ করেছিলাম। শেষমেশ তো স্যান্ডউইচ বানানো হলো না, আমরা তো বাটার দিয়েই খেয়ে নিলাম পাউরুটিটা। সেই জন্য আলুটা ভাবছি সেদ্ধ করা আলু যেহেতু তরকারির মধ্যে দিয়ে দেবো। আর এখানে দেখো আমি কিন্তু তেলে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আলুটা যেহেতু সেদ্ধ করে রাখা আছে, তরকারিটা অর্ধেক মজে গেলে তারপর আলুটা দেব। এবার সবজিটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই পাঁচমিশালি সবজিটা না নিরামিষের দিনে বেশিরভাগই আমি রান্না করি, কেননা ওরা দুই ভাই এই সবজিটা খেতে খুব ভালোবাসে। সেই জন্য ডাল সবজি করি আর টুকিটাকি ভাজাভুজি করি। তো দেখো এখানে কিন্তু আমি ডাঁটাগুলো পরে দিলাম, আর কাঁচা লঙ্কা এর মধ্যেই আমি চিড়ে রেখে দিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম একসাথে।
তারপর দেখো আলু খোসাটা ছাড়িয়ে আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি কেটে। এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি। আমি পাঁচমিশালি তরকারিটা কেমন করে করি সেটাই কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি এই তরকারি রান্নাটা পুরোটাই তোমাদের দেখাচ্ছি। খেতে কিন্তু খুব ভালো হয়, তোমরা এইভাবে রান্না করে দেখবে। নুন হলুদটা আমি দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এবার আমি রান্নাটা করব। আমি কিন্তু এই পাঁচমিশালি সবজি যখন করি এর মধ্যে কোনো জল দিই না। এই সবজি থেকেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে যে জলটা বেরোবে সেই জলটাতে কিন্তু পুরো সবজিটা রান্না হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। দেখো বন্ধুরা, সবজি প্রায় হয়েই এসছে, আর একটু হবে। এর মধ্যে আমি এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। আদা তো প্রথমেই দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো তেলে। আর আমি রান্না করার সময় যখনই পাঁচমিশালি সবজি করি আদা আমি তেলের মধ্যেই দিই, আর জিরের গুঁড়োটা পরে দিই। তেলের মধ্যে দিলে কি হয়, আদার যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকে না। এবার দেখো এর মধ্যে আমি জিরের গুঁড়োটা দেওয়ার পরে বড়ি দিয়ে দিলাম, একটু চিনিও দিয়েছি। তো বন্ধুরা, সবজিটা তো প্রায় হয়েই এসছে আমার, এবার শুধু নামানোর পালা। দেখো নামিয়ে নিয়েছি। তো ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর এখানে দেখো একটু সোয়াবিনের তরকারি আমার শাশুড়ি দিয়েছে, সব ঘরেই তো আজকে নিরামিষ। আর এই যে ডাল, আর এখানে বেগুন কেটে রেখেছি, এটা ভেজে আমি লাউটা বসাবো। এই দেখো বন্ধুরা, অল্প একটু লাউ ছিল, ভাবলাম কি করি। তো আজকে না লাউটা আমি হলুদ ছাড়া রান্না করব, সাদা লাউ। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এই দেখো লবণ দেওয়াতে লাউটা কিন্তু একদম অল্প একটু হয়ে গেছে। তারপর একটু কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে বেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু মিষ্টিও দেবো এর মধ্যে। দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো লাউটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। রান্না তো আমার হয়ে গেছে বন্ধুরা, এখন অনেক কাজ আছে। আগে আমি ওর বাবাকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে স্নান করতে যাব সব কাজ সেরে। বন্ধুরা, ওর বাবাকে তো খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি স্নান করেছি। স্নান করার আগে আজকে বাথরুমটা পরিষ্কার করেছি, জানো তো, ওই কারণে আমার আজকে অনেক দেরি হলো। তারপর স্নান করলাম, করে এই যে ওপরে এসেছি। যেহেতু ঠাকুর পুজো দেবো, তুলসী পাতা লাগবে, আমি কিন্তু তুলসী পাতা নিতেই ওপরে এসেছি। তো চলো তুলসী পাতাটা নিয়ে গিয়ে পুজোটা দিয়ে তারপরে আবার আসছি। বন্ধুরা এখন জানো তো 4টে বাজে, আমি আজকে 4টের সময় দুপুরের খাওয়া খাচ্ছি। তো যাই হোক, দেখো আমি কি নিয়েছি, পুঁইমিচুরি ভাজা, আর ওদিকে লাউ, আর এদিকে পাঁচমিশালি তরকারি, আর বেগুন। ডালটা কিন্তু আমি নিয়ে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।